পেশায় একজন গণমাধ্যম কর্মী, যার কাজ শুধু সত্যতা বা যে কোনো জায়গায় যে ধরনের ঘটনায় ঘটুক না কেন প্রকাশ করা, এমনকি জনসম্মুখে তুলে ধরা, এটাই আমাদের কাজ। আর যদি সত্য প্রকাশ না করতে পারি বা কারোর ভয়ে বা কোনো প্রশাসনের ভয়ে যদি এগুলো ধামা চাপা দেওয়ার চেষ্টা করি, তাহলে এই পেশা থেকে দূরে সরে যাওয়াই উত্তম। সঠিক তথ্য তুলে ধরতে গিয়ে যদি হামলা বা একাধিক মামলার শিকারও হতে হয়, তবুও এই দেশের জন্য বা জাতির জন্য নিজের কাছেও একটু সান্ত্বনা দিতে পারি যে একটু হলেও দেশের জাতির জন্য কিছু করতে পেরেছে কিনা, তবে চেষ্টা করেছি। বর্তমান কুমিল্লা জেলায় সীমান্তবর্তী এলাকায় ভারত বর্ডার সীমান্ত, এমনকি ভারত বর্ডার সীমান্তই একে একে 3 থেকে 4টি নিকটস্থ থানায় আছে। গত 1 মাসে কে কতগুলো অভিযান করেছে বা কে কত কোটি টাকার মাল জব্দ করেছে, এই বিষয় পুরো কুমিল্লা জেলায় সোশ্যাল মিডিয়ায় নিউজ বা প্রচারণাও হয়েছে। তবে এর ভিতরেও কিছু লুকিয়ে থাকে রহস্য, যে রহস্য অনেকেই জানলেও তুলে ধরতে সাহস পায় না। কারণ কোন সময় বা কোন মুহূর্তে কোথায় থেকে একটি ধাক্কা আসে বা একটা মামলা আসে, এর জন্যই হয়তো দূরে থাকার চেষ্টা করে। একটাবার ভাবুন, এই কুমিল্লা জেলার 10 জন ব্যক্তি আছে যাদেরকে কখনো আমি সরাসরি কথাও বলিনি, অথচ তথ্য তুলে তথ্য সংগ্রহ করে শুধু তাদের বিরুদ্ধে নিউজ সম্প্রচার করেছি, অথচ তারাই আমার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা পর্যন্তও করেছে। তাহলে এবার ভাবেন যে সাংবাদিক এমনকি গণমাধ্যম কর্মী কিভাবে কাজ করবে। এরও মাঝেও কিছু সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করব। গত 1 মাসে বিজিবি কত কোটি টাকার মাল জব্দ করেছে, এমনকি প্রশাসন কত কোটি টাকার বা কতগুলো আসামি ধরেছে, এর মাঝখানে কার কতটুকু তফাৎ পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। গত 1 মাসে কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় যেমন বিজিবি যতগুলো অভিযান পরিচালনা করেছে পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। এমনকি কোতোয়ালি থানায়, বুড়িচং থানায়, আর তার সাথে ব্রাহ্মণপাড়া বা কসবা থানায় কোন কোন জায়গায় কি কি মাল ধরেছে বা এর শিরোনাম কি, পুরো বিস্তারিতই দেখানোর চেষ্টা করেছি। প্রথমে আসেন কুমিল্লা বুড়িচং উপজেলায় ইয়াবা বিক্রির সময় ধাওয়া খেয়ে এ সময় ঘটনাস্থল থেকেই 2025 পিস ইয়াবা সহ ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ বিশেষ অভিযানে 8 কেজি গাঁজা সহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শিরোনামে আরেকটা আছে, ছত্রকিল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত ইনচার্জ কোতোয়ালি মডেল থানার মাদক বিরোধী আইসিউ মনিরুল আবারও 10 কেজি গাঁজা উদ্ধার। এখানে আরেকটা অভিযান আছে, কুমিল্লা বুড়িচং উপজেলার পুলিশের বিশেষ অভিযানে 6 কেজি গাঁজা সহ 2 মাদক কারবারি গ্রেপ্তার। কোতোয়ালি মডেল থানার বিশেষ মাদক বিরোধী অভিযান ঢাকায় বাস স্ট্যান্ডের সামনে থেকে পাকা রাস্তার উপর হতে 4 কেজি গাঁজা ও মাদক দ্রব্য সহ একজনকে আটক। কোতোয়ালি মডেল থানায় এর নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে 10 কেজি গাঁজা সহ সাইফুল ইসলাম নামে 40 বছর বয়সকে গ্রেপ্তার করা হয়। গত কয়েকদিনে পুলিশের যে কয়েকটা অভিযান সোশ্যাল মিডিয়ায় প্রচারণা হয়, প্রত্যেকটা অভিযানেই মাদকের সাথে আসামি বা কোনো ব্যক্তিকে বা গাড়ি বা গাড়ির ড্রাইভার সহ আটক করা হয়। তবে এবার আসেন একই এলাকা থেকে বিজিবি সীমান্তবর্তী এলাকা থেকে কিছু মাদক বা অবৈধ পণ্য আটক করেন বর্ডার গার্ড বাহিনী বিজিবি। তবে
তাদের শিরোনামও একটু দেখে আসা যায়। গত এক মাসে পুলিশের অভিযান এমনকি কতগুলো মাল ধরেছে বা অবৈধ পণ্য ধরেছে বা তার সাথে গাড়ি বা আসামি ধরেছে, পুরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। এবার আসেন সরাসরি বিজিবি কত কোটি টাকার মাল জব্দ করেছে। কুমিল্লা সীমান্ত 60 লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 10 আনন্দপুর ব্যাটালিয়ন। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে 120 কেজি ভারতীয় গাঁজা উদ্ধার। 60 বিজিবি কর্তৃপক্ষে 2 কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া কসবা মইনপুর খাদলা ও মাদলা চন্দিরা থেকে। কুমিল্লা বুড়িচং সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় 5,70,71,000 টাকা ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন 60। সুলতানপুর ব্যাটালিয়ন 60-এর বিজিবি কর্তৃপক্ষে প্রায় 2,11,05,000 টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ। ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সীমান্ত 1,15,00,000 টাকার চোরাই ভারতীয় পণ্য জব্দ বিজিবির হাতে। বিজিবি পুলিশ বা নিকটস্থ থানায় গত এক মাসে তুলে ধরার চেষ্টা করেছি সবগুলোই না, যেগুলোই সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করা হয় তার থেকেই সামান্য কিছু ফুটেজ নিয়েই সংক্ষিপ্ত দেখানোর চেষ্টা করেছি। তবে এখানে পুলিশের 6টি অভিযান, এমনকি বিজিবির 6টি অভিযান, টোটাল 12টি অভিযানের ফর্মুলা তুলে ধরেছি। এবার আসেন, পুলিশের প্রত্যেকটা অভিযানেই একজন ব্যক্তি হলেও আসামি আছে বা গাড়ি আছে, এমনকি নাম উল্লেখ করা আছে, ঠিকানা উল্লেখ করা আছে, কিভাবে এখান থেকে মাদক ধরেছে, কাকে ধরেছে। এখন প্রশ্ন হলো, বিজিবি যদি এত কোটি টাকার মাল জব্দ করে গাড়ি সহ, তাহলে এখানে ড্রাইভার বা মালিক বা ক্যারেনম্যান কোথায় থাকে? আমি কাউকে ছোট করছি না, এ দেশের জন্য বা জাতির জন্য সবাই নিজের প্রাণ দিয়ে হলেও অনেক সময় অনেক কিছু করার চেষ্টা করেন। তবে এরা জনসম্মুখে অনেক সময় প্রশ্নের মুখে আপনাদেরও পড়তে হয় যে পুলিশ যদি এত অভিযান পরিচালনা করে এত আসামি ধরতে পারে মাদক সহ, তাহলে বিজিবি কেন আসামি ছাড়া মাদক বা চোরা কারবারি বা চোরাই মাল বা অবৈধ পণ্য আটক করে? অনেক সময় প্রশ্ন ওঠে, তাহলে কি তাদের সাথে অবশ্যই লেয়াজু বা হাতাহাত রয়েছে? এই ধরনের প্রশ্ন যেন আগামী ভবিষ্যতে সাধারণ ব্যক্তি না করতে পারে, এর জন্য সচেতন থাকতে হবে আপনাদের। আমি আপনাদেরকে ছোট করছি না, এই দেশের জন্য বা দেশের জাতির জন্য আপনারা সীমান্তের প্রতি রাত পাহারা দেন। অনেক সময় দেখা গেছে ঈদে বা কোনো অনুষ্ঠানেও বাড়িতে যেতে পারেন না। আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলছি, এই ধরনের প্রশ্নের মুখে যেন ভবিষ্যতে না পড়তে হয়। আজ আমি এই প্রশ্ন তুলেছি, আগামী ভবিষ্যতে আমার মতো আরো 10 জন গণমাধ্যম কর্মী এই প্রশ্ন তুলতে পারে। তাই আগামী ভবিষ্যতে এই ধরনের অভিযান করতে গেলে অবশ্যই আসামি সহ ধরানোর চেষ্টা করবেন। তাতে জাতির জন্য, দেশের জন্য অন্তত একটু হলেও উপকৃত হবে। কারণ ওই ব্যক্তি যখন জেল খাটবে বা মামলা খাবে, তাহলে দ্বিতীয়বার এই ধরনের ব্যবসার সাথে জড়িত হতে গেলে একাধিকবার ভাবনা চিন্তা করবে। এই বিষয়ে সবাই সচেতন থাকবেন। আগামী দিনগুলো ভালোভাবে দেশের জন্য বা জাতির জন্য বা সাধারণ জনগণের জন্য কিছু করতে পারেন, এই দোয়াই আমাদের পক্ষ থেকে রইল। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।